Thank you, online classroom students, secondary and higher secondary educational board, Jashore, Kotsakpur, Jinaida. I am I am MD Abdul Aziz, assistant teacher, Jalalpur Secondary School, Kotsakpur, Jinaida. Dear student, I am well by the grace of Almighty Allah. I hope you all are well by the grace of Almighty Allah, staying at home. Now I teach you about tenses. English is a complicated subject. We cannot control it easily because it is not our native language. It is a foreign language. Bangla, we are Bengali. Bangla is our first language, but English is our second language. As a second language, people of the whole world speak in English. Why do we learn English? If we do not learn English, we cannot get a better job. We cannot go abroad, and we cannot speak with the foreigner in English. So we must learn English. Today I teach you English second paper about tenses, because tense is a soul of English grammar. Without learning tenses, no student can perform to learn the English properly or rightly. So I teach you tenses. At first, I discuss about present indefinite tense. Present 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 indefinite tense. সাধারণ বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ হিস্টোরিক্যাল ইভেন্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ প্রভৃতি বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে এর অন্তঃস্থ রস্বই অ প্রভৃতি চিহ্ন থাকে। গঠন সাব প্লাস V1 প্লাস EXT, যেমন আমি ভাত
ভাত খায়। আই ইট রাইস। আই ইট রাইস। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। যেমন সে স্কুলে যায়। হি গোস টু স্কুল। এখানে গো হচ্ছে যে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এর সাথে এই যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এই গোর সাথে ইএস যুক্ত করা হয়েছে। তদ্রূপ যদি অভ্যাসজনিত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসজনিত কর্ম, যেমন সে বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন সে প্রতিদিন নদীতে মাছ ধরে। সে প্রতিদিন নদীতে মাছ ধরে। হি ক্যাচেস ফিশ ইন দি রিভার এভরি ডে। এখানে অভ্যাসজনিত কর্মের ক্ষেত্রে এই প্রেজেন্টে ইনডিফিনাইট টেন্স হয়। তদ্রূপ ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্টে ইনডিফিনাইট টেন্স হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে। দি সান রাইজেস ইন দি ইস্ট। সূর্য যেহেতু এটা চিরন্তন সত্য, তাই প্রেজেন্টে ইনডিফিনাইট টেন্স হয়েছে। তদ্রূপ আমরা বলতে পারি অতীত ঘটনাকে জীবন্ত করে রাখার জন্য প্রেজেন্টে ইনডিফিনাইট টেন্স হয়। যেমন আকবর গুজরাট জয়। আকবর গুজরাট জয় করেন। একে বিয়ার আকবর কনকিউয়ার্স গুজরাট। আকবর কনকিউয়ার্স গুজরাট। যেহেতু এটা অতীত ঘটনা, কিন্তু অতীত ঘটনাকে জীবন্ত করে রাখার জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্টে ইনডিফিনাইট টেন্স হয়। যেমন বাড়ি যাও। গো হোম এটা প্রেজেন্টে ইনডিফিনাইট টেন্সের অন্তর্ভুক্ত। ডু নট রান ইন দি সান। রৌদ্রে দৌড়াদৌড়ি করে নয়, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন নেভার টেল এ লাই। কখনো মিথ্যা কথা বলবে না, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপর
প্লিজ হেল্প হেল্প মি, অনুগ্রহ করে দয়া করে আমাকে সাহায্য করুন। এটাও প্রেজেন্ট ইনফিনাইট টেন্স। লেটস ট্রাই এগেন, চলো আবার চেষ্টা করি, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তদ্রূপ ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। টু বি ভার্বের প্রেজেন্ট বর্তমান রূপ আছে তিনটা, এম, ইজ, আর। এম, ইজ, আর এক্ষেত্রে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো পারসন। হোয়াট ইজ পারসন? The word which is used in a sentence as a subject or object, বাক্যে যে ওয়ার্ড সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করে তাই কিন্তু আছে পারসন। এক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এম বসে, যেমন আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি। এই আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে এই আই পরে এম বসেছে। কিন্তু যদি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হয়, সকল প্লুরাল সেকেন্ড পারসন এবং সকল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর বসে, যেমন উই আর বাংলা, উই আর বাংলাদেশি, উই আর বাংলাদেশি, আমরা বাংলাদেশি। এক্ষেত্রে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার তাই আর বসেছে। সেকেন্ড পারসনের ক্ষেত্রে আর বসে, যেমন ইউ আর ভার, তুমি সালাম। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আর ইজ বসে, যেমন হি ইজ অ্যাক্টিভ, সে হয় কর্মঠ। তদ্রূপ আমরা হ্যাভ ভার্ব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অন্তর্ভুক্ত। হ্যাভ ভার্বের বর্তমান বর্তমান রূপ দুইটি। হ্যাভ ভার্বের বর্তমান রূপ আছে দুইটি, হ্যাভ অবলিক হ্যাজ। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, যেমন অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে, যেমন হি হ্যাজ এ কাউ, তার একটা গাভী আছে। এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হ্যাজ বসেছে, কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রেই পারসনের ক্ষেত্রেই হ্যাভ বসে, যেমন উই হ্যাভ এ ক্যাট, আমাদের একটা বিড়াল আছে। এরূপ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সকল দিক আলোচনা করলাম। এরপরে নেগেটিভ
নেগেটিভ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যদি নেগেটিভ হয় তবে পার্সন অনুযায়ী সাবের পরে ডু অবলিক ডাস, তারপরে কিন্তু নট বসে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ডু নট বসে। এইভাবে আমরা কিন্তু স্ট্রাকচার দ্বিতীয় STRUCTURE স্ট্রাকচার সাব প্লাস ডু নট অবলিক ডাজ নট অবলিক প্লাস V1 প্লাস EHT। যেমন আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না। I do not go to স্কুল। যেহেতু এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডু নট বসেছে। তদ্রূপ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সেক্ষেত্রে সাবজেক্টের পরে ডাজেন্ট বসে। যেমন সে ভাত খায় না। হি ডাজ নট ইট রাইস। সে ভাত খায় না। এবার যদি আমরা ইন্টারোগেটিভ করি তবে পার্সন অনুযায়ী সাবজেক্টের পূর্বে ইন্টারোগেটিভ INTERRO ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে পার্সন অনুযায়ী সাবের পূর্বে ডু অবলিক ডাজ বসে। তারপরে সাব প্লাস V1 প্লাস EHT এবং শেষে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবোধক চিহ্ন বসে। যেমন তুমি কি কাজটি করো। ডু ইউ ডু দি ওয়ার্ক। তুমি কি কাজটি করো। এখানে এই ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর এই প্রথম যে ডুটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে যে প্রেজেন্টে এই অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। আর সাবের পরে যে ডু ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব। সে তদ্রূপ সে কি হাসে। তাহলে ডাজ হি অবলিক শি লাভ। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ ব্যবহার করা হয়েছে। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে লাভ। এবার আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করব। নেগেটিভ ইন্টারোগেটিভ এখানে প্রথমে স্ট্রাকচারের ক্ষেত্রে ডু নট অবলিক ডাজ নট প্লাস সাব প্লাস V1 প্লাস EHT দিয়ে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবোধক চিহ্ন বসেছে।
রহিম কি ফুটবল খেলে না? যেমন আমরা এর একটা উদাহরণ দিতে পারি, রহিম রহিম কি ফুটবল খেলে না। তাহলে এক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এর প্রথমে এই ডাজ নট কিন্তু আসবে। ডাজ নটকে আমরা অবশ্যই বসিয়ে কিন্তু এটা ডাজেন্ট বা ডোন্টও বলতে পারি। রহিম কি ফুটবল খেলে না? তাহলে ডাজ নট রহিম প্লে ডাজ নট রহিম প্লে ফুটবল। রহিম কি ফুটবল খেলে না। প্রিয় শিক্ষার্থী, আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে যা আলোচনা করলাম তোমরা মনে হয় অনেকটাই বুঝতে পেরেছে। এবার কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় একে ঘটমান বর্তমান বলে। অর্থাৎ কোনো কাজ বর্তমানকালে চলিতেছে এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় চলিত অর্থে বাংলা ক্রিয়ার শেষে যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছেন প্রভৃতি বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছেন এবং চলিত অর্থে যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছেন প্রভৃতি চিহ্ন থাকে। গঠন প্রথমে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে পার্সন অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া এম, ইজ, আর, এম অবলিক ইজ অবলিক আর বসে এবং মূল ক্রিয়ার শেষে আইএনজি যুক্ত হয়। আমরা কিন্তু এটা একটা স্ট্রাকচারের মাধ্যমে লিপিবদ্ধ করতে পারি। STRUCTURE স্ট্রাকচার সাব প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস V1 আইএনজি প্লাস EXT। আমরা একটা পূর্ণাঙ্গ স্ট্রাকচার দিয়ে কিন্তু এই টেন্সটা সম্পূর্ণ করতে পারি। যেমন ছেলেরা ফুটবল খেলিতেছে, আমরা লিখতে পারি যেমন ছেলেরা ফুটবল খেলিতেছে। The boys are playing ফুটবল। এই এম ইজারের ব্যবহার আমি কিন্তু পূর্বেও ডিসকাশন করেছি, আবারও বলছি।